বলুন আপনার কি প্রবলেম ছিল, মানে আপনি যে রেকি হিলিংটা নিলেন, আমার কাছে এসেছিলেন আপনি 3 দিন আগে। তো আপনার প্রবলেমটা তো আমি শুনেছি, কিন্তু আপনি একটু বলুন যে আপনার কি প্রবলেম ছিল যার জন্য আপনি আমার কাছে এসেছিলেন। প্রবলেম ছিল বলতে বেসিক্যালি যখন মানে একটা আমার ইয়াং এজ ছিল, মানে 22-23 বছর হবে হয়তো। ওই সময় আমি মাঠে দৌড়াতাম। তা ওই দৌড়াতে গিয়ে একটা জাম্প দিচ্ছিলাম। তা একটা মাঠের মধ্যে একটা গর্ত মতো ছিল, তা সেইখানে আমার অ্যাঙ্কেলটা পড়েছিল। এবং অ্যাঙ্কেলটা পড়াতে তখন এই অ্যাঙ্কেলে প্রচুর পেন হয়েছিল, কিন্তু যার জন্য বয়স কম ছিল ওটাকে বেশি আমি গুরুত্ব দিইনি। কিন্তু রাইট নাও আমি এখন 37, প্রায় 38 হতে আর কি হবে আর কিছুদিন পরেই। আমি দেখতে পাচ্ছি এই অ্যাঙ্কেলটা যত বয়স বাড়ছে, কারণ উপরের ওয়েটও বাড়ছে, তা এই অ্যাঙ্কেলে যেইখানটা লেগেছিল ওখানে হাড়টা আস্তে আস্তে ফুলছে। এবং তার ফলে কি হচ্ছে, হাড়টাও ফুলছে এবং আমি যখন স্টেপ ফেলছি বা দেখছি আমার পায়ে একটা লাগছে, মানে ফিল করছি যে পায়ে লাগছে, এবং এটা ভবিষ্যতে আরো বেশি গাঢ় হতে পারে। এবং বুঝতেও পারছিলাম এটা এখন হসপিটালে গেলেই সেখানে অপারেশনের গল্প দেবে, এবং সেই ক্ষেত্রে অনেক বেশি চার্জেবল হয়ে যাবে। তা সেই অনুযায়ী আমি রেকি হিলিংটা তো আজকে নিয়ে আমি 3 দিন নিলাম। তা 3 দিন নেওয়ার পর আমি যতটা ফিল করছি বা রিয়েলাইজ করছি, কারণ আমি এটার ফটো তুলে রেখেছিলাম যখন আমি ট্রিটমেন্ট নিই আপনার থেকে, তার আগে ফটো তুলেছিলাম। এই যে হাড়ে যে জায়গাটা উঁচু হয়ে আছে, এই উঁচু ভাগটা অনেকটা বেশি ছিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজে এখন নিজে দেখছি, যেহেতু আমারটা আমি নিজে ভালো বুঝতে পারবো, অন্য কেউ বুঝবে না। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ফোলাটা, এই ফোলাটা আমার এই 3 দিনে কিন্তু অনেকটা ডাউন হয়েছে। এবং যেই প্রবলেমটা হচ্ছিল যে হাঁটতে গেলে পায়ে আমি ফিল করছি যে আমার বা পায়ে লাগছে, সেই জায়গায় দাঁড়িয়ে এখন আমার লাগছে না। অ্যাটলিস্ট দুটো স্টেপই যখন ফেলছি আমি ওই রাইট লেগ লেফট লেগ দুটোতে আমার সেম লাগছে, মনে হচ্ছে না যে পায়ে কোনো চোট আছে। তা এই অবধি আমি এটাই রিয়েলাইজ করছি। এবং আমার মনে হচ্ছে যে কাজ হচ্ছে, কারণ ফোলাও কমেছে, আমার পায়ের ব্যথাটাও কমছে। এই মুহূর্তে আমার মনে হচ্ছে হসপিটালে গেলে অনেক বেশি আমার ট্রিটমেন্ট লাগতো, সেখানে খরচাপাতি হতো, প্লাস গাদা গুচ্ছের ওষুধ খেতে হতো। সেই জায়গায় দাঁড়িয়ে আমি নিজে হ্যাপি এখন অবধি। আচ্ছা, দেখুন এই রেকি জিনিসটাকে তো অনেকে বিশ্বাস করে না, এটা বিশ্বাসের উপর ডিপেন্ড করে, কারণ এটা টোটালটা একটা আধ্যাত্মিক ব্যাপার। অনেকে এটা বিশ্বাস করবে না, অনেকে এটা নিয়ে অনেক হাসাহাসিও করে। কিন্তু আমার কাছে আপনারা, মানে আমি আপনাকে এটা কোশ্চেন করতে চাই যে আপনি আহ, মানে কিভাবে আমার কাছ অব্দি এসে পৌঁছালেন, বা আপনার বিশ্বাসটা কি করে এলো এটার উপর। দেখুন, বেসিক্যালি আমি একজন আহ, আধ্যাত্মিক মানুষ বলতে পারেন, ভগবানে আমি বিশ্বাস করি। কারণ এটুকু আমি জানি যে তার ইচ্ছা ছাড়া পাতাও নড়ে না। বাকি কে আদার্স কি ভাবলো সেটা আমার কোনো মাথা ব্যথা নেই। তা সেই অনুযায়ী, কারণ আমি আগে জানতাম যখন এইসব চিকিৎসা ব্যবস্থা ছিল না, সেই সময় তো মানুষের চিকিৎসা হতো, বড় বড় অনেক চিকিৎসা হতো, তার পিছনে অনেক কারণ ছিল। তো যাই হোক, অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি অ্যাকচুয়ালি আধ্যাত্মিক মানুষ, এগুলো বিশ্বাসও করি। এবং সেই কারণে জাস্ট শুনেছিলাম যে রেকি হিলিং এর মাধ্যমে অনেক বড় বড় রোগ নিরাময় করা যায়, সেই ওয়াইজ আমি ইউটিউবে সার্চও করতাম। কিন্তু ঘটনা হচ্ছে যে জেনুইন পাওয়াটাও একটা বিশাল ব্যাপার, কারণ আজকালকার দিনে তো মানে ফেকে ভরে গেছে, সেইখানে একটা ব্যাপার থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি সার্চও করেছি অনেক, সেইখানে আপনার আমি কসমিক গ্যালাক্সি, ইউটিউব আপনার যে চ্যানেলটির নাম আছে কসমিক গ্যালাক্সি, আমি ওখানে সেটা ফলো করি। এবং ফলো করে সেখানে যখন আমি দেখতে পাই যে আপনি বলছেন এরকম যে রেকির মাধ্যমে ডক্টর ছাড়া, কারণ আমার ডক্টরের অ্যালার্জি আছে, সোজা কথা, আমার ডক্টরের অ্যালার্জি আছে, কারণ জানি ওই অ্যালোপ্যাথিক একবার ধরা মানে একটা জিনিস নিরাময় হবে, 4টি জিনিসের জন্ম হয়, এটা আমি আইডিয়া আছে। তাই জন্য আমি ডক্টরকে অ্যাভয়েডই করি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যখন বলছেন যে এরম ভাবেও করা যায়, রেকের মাধ্যমে করা যায়, সেই সূত্রে আমি আপনার সাথে যোগাযোগ করি। এবং যখন আপনার সাথে কথা বলি, আমার ফেক বলে মনে হচ্ছিল না। বেসিক্যালি যখনই কথাবার্তাতে বোঝা যায়, তো সেইখানে আমরা মানুষ নিয়ে কাজ করি, বেসিক্যালি আমি অন্যটা প্রফেশনে আছি, মানুষ নিয়ে কাজ। তাই কথা বলে আমি বুঝতে পারছিলাম ব্যাপারটা ফেক নয়, এবং আপনার রেটটাও ছিল অনেক চিপ। কারণ যে জায়গায় দাঁড়িয়ে আমি যেহেতু এগুলো খবর নিই, প্রচুর অনেক হাই চিপ দেয়, হাই রেট দেয়, সেখান থেকে আমার রেটটাও চিপ। এবং কথার মধ্যে ভারসাম্য ছিল, আমার বিশ্বাস জেগেছিল, মেনলি হচ্ছে বিশ্বাসে মিলায় বুঝতে একটা কথাই আছে। সে জায়গায় দাঁড়িয়ে যখন আপনি আমাকে বললেন যে না, আপনাকে মিনিমাম 5টা আপনাকে নিতে হবে, আপনি 5টা নিলেই আপনি বুঝতে পারবেন, 5টা নেওয়ার পর তারপরে যদি না হয় সেক্ষেত্রে একটু বাড়ানো হতে পারে। কিন্তু 3টে নেওয়ার পরে আমি নিজে রিয়ালাইজ করলাম যে না, আমার জিনিসটা 3টে বলবো না, আমি যখন প্রথম দিন নিয়েছিলাম আপনি নিজেও বলেছিলেন যে একটু ঘুম বেশি হবে, আমার ব্যাপারটা সেটা ঘটেছে। এবং যেটা বলছেন সেটা যখন ঘটছে বা যখন ঘটে, তখন অটোমেটিক্যালি বিশ্বাসের জন্ম নেয়। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে দুটো নেয়ার পরে আমার আরো ভালো লাগছে। এবং 3 নম্বর আজকে নেওয়ার পর আমি দেখছি যে মোটামুটি 90% আমার ব্যাপারটা কিওর হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে
আমি স্যাটিসফাইড, ঠিক আছে, এবং আশা করছি আরও দু একটা দিন হয়তো পুরো হার আমার মিলিয়েও যাবে। এবং ভালো কাজ হয়েছে, আমি তাই জন্যই বলা। ব্যাস আগামী দিনে চাইবো এরকম আপনি কাজ করুন। আমিও আমার যে উপকার হয়েছে, কাউকে আমি ফেক বলবো না, আমি আমার সত্যি ঘটনাটাই জানাবো। আমার বন্ধু বান্ধব অনেকেই জানে আমার পায়ের কন্ডিশন ছিল, তাদের যখন দেখাবো তারা লাইভ চোখে দেখবে, এবং সেটাই বলবো যে সঠিক জায়গায় আসতে। এবং কসমিক গ্যালাক্সি এটা কোনো প্রমোশনাল ব্যাপার নয়, আমাকে উনি পয়সাও দেয়নি প্রমোশন করার জন্য, আমার ব্যাপারটা ঘটেছে, আমি সেই কারণের জন্যই বললাম। যদি আপনারাও পেতে চান, এরকম উপকার পেতে চান, ডাক্তার ফাক্তারের থেকে দূরে থাকতে চান, কারণ ওগুলো হচ্ছে এই সময় ডাক্তারখানা না, কসাইখানা, সোজা হিসাব, সেই জায়গা থেকে বাঁচতে চাইলে আপনারাও কসমিক গ্যালাক্সির সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি উপকার পেয়েছি, আশা করছি আপনারাও পাবেন। ধন্যবাদ আপনাকে আপনার ফিডব্যাকটা দেওয়ার জন্য। তো রেকির প্রচারটা এরমভাবেই হোক, আমরা সকলেই চাই যে এই যে বিদ্যাটা, এই বিদ্যাটা যাতে প্রত্যেকে বিশ্বাস করে এগিয়ে আসে, ইভেন তারা যাতে স্বল্প সময় সুস্থ হতে পারে, কোনো মেডিসিন ছাড়া যাতে, কারণ আমরা জানি মেডিসিনের সাইড এফেক্ট আছে। একদম। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর শেষ করার আগে আমি বলতে চাই যে আপনি একবার বলুন থ্যাংক ইউ রেকি। থ্যাংক ইউ রেকি, এবং থ্যাংক ইউ কসমিক গ্যালাক্সি। মানে প্রপার ট্রিটমেন্ট, মানে আমি বারবার একটা কথাই বলতে চাইছি যে প্রচুর ফেক মানুষ আছে। দেখুন সমাজে আমরা সবসময় বলি খারাপ মানুষ, হ্যাঁ খারাপ হয়তো 90%, 10% ভালো মানুষ আছে, যার জন্য সমাজটা চলছে। ঠিক তেমনি হয়তো প্রচুর ফেক আছে, প্রচুর, আপনারা আমি জানি অনেকের মনে বিশ্বাস আসে না, তার কারণ হচ্ছে হয়তো 50 জনই শুধু নিজের পকেট ভরার জন্য বা যাই করার জন্য করি, কিন্তু তার মধ্যে থেকেও কিছু ভালো মানুষ আছে বলে কিন্তু এই মাধ্যমটা এখনো চলছে। সেই জায়গা থেকে কসমিক গ্যালাক্সির যিনি মেন পিঙ্কি সাহা, ওনার সাথে কথা বলে আমার ভালো লেগেছে। এবং একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি ফলো না পরিচয়, বড় বড় শুধু মুখে ডায়লগ দিলে হবে না। আমার কাজ হয়েছে, তার জন্য আমি 100% স্যাটিসফাইড। আমি এবং প্রত্যেককে বলবো আপনারা কসমিক গ্যালাক্সির সাথে যুক্ত হন, আপনারাও হয়তো বহুদিনের সমস্যার সমাধান হচ্ছে না, তারাও আপনারা সুফল পেতে পারেন। ধন্যবাদ আপনাকেও। আমার এতদিনের প্রবলেম, প্রায় 20-22 বছর বয়সে যে প্রবলেমটা হয়েছিল, সেটা আজকে 38 আমি হতে চললো, সেই জায়গায় দাঁড়িয়ে সলিউশন করেন, আপনাকেও অশেষ ধন্যবাদ।